নাশকতা পরিকল্পনার জন্য এটা হচ্ছে ভালো একটা জায়গা। ওই জন্য আমরা চাই না যে এই জায়গাটা ভালো থাকুক। এটা আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই, মানে আমাদের খারাপ, ওদের জন্য যেন যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গা এটা হবে। আমরা যেন হচ্ছে সবাই মিলে সবার চেষ্টা করলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা বানাই ফেলতে চাই, যেন সাধারণ মানুষ ভালো মানুষের জন্য একটা ভালো জায়গা হবে, আর অপরাধীদের জন্য হবে এটা ভয়ঙ্কর জায়গা। মানে আলো কম থাকে এখানে, কিন্তু এরা হচ্ছে মাদক অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে। অনেকে আসে এখানে মাদক খায়। এখানে যেমন ছাত্র আছে, তেমনি বিভিন্ন রকমের পেশাজীবী লোকজন আছে, বিভিন্ন রকমের লোকজন এখানে আসে, এসে তারা কাজ করে। এর পাশাপাশি এই যে ছিনতাইকারী থেকে শুরু করে সকল রকমের যারা অপরাধী তারাও কিন্তু এখানে আসে। এবার ইভেন যারা নাশকতা করবে, নাশকতা পরিকল্পনার জন্য এটা হচ্ছে ভালো একটা জায়গা। ওই জন্য আমরা চাই না যে এই জায়গাটা ভালো থাকুক। এটা আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই, মানে আমাদের খারাপ, ওদের জন্য যেন যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গা এটা হবে। আমরা যেন হচ্ছে সবাই মিলে সবার চেষ্টা করলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা বানাই ফেলতে চাই, যেন সাধারণ মানুষ ভালো মানুষের জন্য একটা ভালো জায়গা হবে, আর অপরাধীদের জন্য হবে এটা ভয়ঙ্কর জায়গা। মানে এখানে আসলে ধরা দেবে পুলিশের ছত্রছায়া করে না, পুলিশের উপস্থিতিতে, কিন্তু পুলিশ এখানে নীরব ভূমিকা পালন করে। এরকম হওয়ার কথা না, হয়তো পুলিশ হয়তো বুঝতে পারে, ওই সময় না বোঝার কারণে এটা হতে পারে। কিন্তু পুলিশ যদি বুঝতে পারে যে এটা এই ধরনের কাজ করে বা অন্য ধরনের করে, আমরা শুনছি যে এরকম যে ফ্লাইওভারে, বিশেষ করে ফ্লাইওভার এবং এই যে ওভারব্রিজ বা ওভারপাসে যেগুলো আছে, ফুট ওভারব্রিজগুলো, এখানে ওই যে ছিনতাই বেশি হয়। দেখা গেলো যে মোবাইল টোবাইল টান দিয়ে নিয়ে যায়, একজনকে পাই ওরা 3-4 জন থাকে, একজন উঠতেছে হয়তো ওখানে চিন্তা করে নিয়ে যায়। এটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখানে দেহ ব্যবসা বা এই ধরনের যে জিনিসগুলো নলেজ নাই আমার, এটা দেখে আমরা পরবর্তীতে এটা কাজ করবো।